মাথা নাই, সাদা, চারটা পা আছে। পিছাই গেলাম, পিছাই যাওয়ার সাথে সাথে দেখলাম ও আবার একটু আগে আসছে। আমি ভাইরে বলতেছি, কি রে এহসানুল্লাহ, তুই দেখছিস কিছু? কেন আমি তো কিছু দেখি নাই। আমি সাংঘাতিক জিনিস আমরা দাঁড়াই রয়েছি। তারপরে আমি ও দেখতেছে না। তারপরে আমি কিন্তু পিছা, এখন পিছাইলে ও আমাদের মানে পায়ে বসতেছে। পিছাইলেই মানে ও ধরে বসবে। পরে দুইজনে জোরে জোরে সূরা ইয়াসিন পড়ি। এবার জোরে জোরে চিল্লায় চিল্লায় কানতে কানতেই সূরা ইয়াসিন পড়তেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছোটবেলা থেকেই আব্বু ইন্ডিয়াতে চাকরি করতো, মসজিদের ইমাম ছিল। তো সেই সুবাদে ইন্ডিয়ার, এটা আবার বেশি ভিতরেও না, এটা হচ্ছে ত্রিপুরা জেলা। ত্রিপুরা জেলা তো কুমিল্লার পাশে। আমাদের কুমিল্লা থেকে আমরা তখন দেখা যায় কি তার কাটার বেড়া ছিল না, আমরা এমনিতে চলে যেতাম। বিএসএফ জিজ্ঞাসা করতো কাহা জায়গা, हम लोग उधर জায়গা, মানে বলতাম যে আমরা মাদ্রাসায় যাবো, ওটা বললেই ছেড়ে দিত। এরকম পেঁচাইতো না, কারণ ওই সময় তার কাটার বেড়া ছিল না। আর বিএসএফ আমরা যদি চাইতাম অন্য সাইড দিয়েও যাওয়া যেত। মানে এখন না তার কাটার বেড়া হয়ে গেছে, পাসপোর্ট ভিসা লাগে ইন্ডিয়া যে ঢুকতে, ওই সময় এরকম ছিল না। তখন ইন্ডিয়াতে পড়াশোনা স্টার্ট হয়। তো তারপরে আমরা ওখানেই থাকি। তো মাদ্রাসা থেকে বাড়ি যাই বেড়াতে, মাদ্রাসা থেকে ছুটি দিছে, বৃহস্পতিবার ছুটি দেয়। এই রাতে বাড়ি গেছি, রাতের বেলা আম্মু বলতেছে তোর বাবা তো বাজারে গেছে, তুই যা। তো তারপরে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে তখন বাজে প্রায় 10টা নাগাদ। তো আব্বুর সাথে বাজারে ঘোরাঘুরি করছি, আব্বু মিষ্টি মিষ্টি খাওয়াইছে, এই দিক দিয়ে ঘোরাঘুরি শেষ করছি। আমরা থাকতাম মেলাগড় থেকে আমতলি থেকে বন্দুয়ার বাজার বলে এটা, বন্দুয়ার বাজারে আমরা বাজার করতাম। বাজার করার সময় ইন্ডিয়াতে কিন্তু আম প্রচুর কম দাম। এক ব্যাগ আম কিনলে 2 টাকা 5 টাকা, আবার দেখা যায় এমনিতেও দিয়ে দেয়। আম্মু বলছে আম নিয়ে আইছে, আমের আম সত্য যেটাকে বলো ওটা দিবে। তারপরে আম নিলাম 1 ব্যাগ। আমি ছিলাম, আমার সাথে আমার মেজু ভাই ছিল, আমরা 2 ভাই। আমের ব্যাগের 2 সাইডে ধরছি, আমি 1 তোড়া ধরলাম, আমার মেজু ভাই 1 তোড়া। ইন্ডিয়ায় কিন্তু প্রচুর পাহাড়, আর আমাদের যে রাস্তাটা, আমাদের বাড়িটাও ছিল পাহাড়ের নিচে, মানে উপরে পাহাড়, একদম নিচে বাড়ি, পাহাড়ের নিচেই আমরা থাকতাম। পাহাড়ের ভিতরে তারা কি করে আনারস গাছ লাগায়, পাশ দিয়ে আবার কাঁঠাল গাছ লাগায় প্রচুর। আমরা আনারস কাঁঠাল এমনিতেই খাইতাম। যে পাহাড়ের মালিক ছিল, তাই সে আমার আব্বুর বন্ধু ছিল, বলছে আপনি যে কয়দিন এখানে স্টে করতে চান করতে পারেন, আপনি তারপরে তো আবার বাংলাদেশে চলেই যাবেন, আপনি তো মুসাফির। তা আমাদেরকে ওই পাহাড়টাই দিয়ে দিছে যে আপনি এটা ভোগ করবেন যতদিন থাকবেন। তা আমরা আনারস টানারস যা ওখানে খাওয়া দাওয়া সব ওনার করতাম। তো উনি খুব ভালো লোক ছিল, ইন্ডিয়াতে আমাদের খুব সাপোর্ট করতেন। তো ওই দিন রাতের কথা খুবই ভয়ানক, যেটা আমার সাথে ঘটছে। আমি কখনো এরকম ভয় পাইনি, যেহেতু মাদ্রাসায় পড়ে এসব ভয় আমরা কখনো এসব নিয়ে চিন্তা করিনি। যে আমরা চিন্তা আয়াতুল কুরসি পড়লেই তো হয়ে গেল। তো তারপরে আমি এত ভয়, মানে 2 পাহাড়ের যখন মাঝামাঝি আসছি, 2 পাশে পাহাড়, এই সাইড দিয়ে মনে করেন না একটা রিক্সা যেতে পারে, বড় গাড়িও যেতে পারে না। আর পাহাড় গুলো অনেক বড় বড়। যখন চিপার মধ্যে আসছি, চিপার মধ্যে আসার সাথে সাথে কিন্তু গা শিরশিরি দিয়ে উঠছে, পাখা কাঁপতেছে, হাত পা। যে ব্যাগ ধরে রাখছি, মনে হইতেছে ব্যাগ আরো ওয়েট বেড়ে গেছে। আমি ব্যাগ টাইনা নিতে পারতেছি না, 2 ভাই মিলে। মানে যা হইতেছে আমার সাথে হইতেছে, ও টের পাইতেছে না, আমার মেজো ভাই টের পাইতেছে না। আমার শরীর ভার দিয়ে দিছে, করতেছে। তারপর হাঁটতে হাঁটতে সামনে দেখি কি যে আমার শরীর একদম কাটা দিয়ে দিচ্ছে সাথে সাথে। ওই কথা মনে হইলে এখনো আমার ভয় কাজ করে, যে জিনিস দেখছি আমি। তারপরে সামনে আমি আগাবো, 2-3 স্টেপ দেওয়ার পরে দেখা যায় আমার সামনে একটা কি, মানে আমি মনে হয় এটার সাথে বাড়ি খাইলাম। বাড়ি খাওয়ার সাথে সাথে 3-4 পা পিছিয়ে গেছি ভয়। এটা কি এর সাথে বাড়ি খেলাম, কি দেখলাম এটা? মানে মাথা নাই, সাদা, 4টা পা আছে, একদম সাদা, বকবক সাদা, একদম ধপ করতেছে সাদা। পরে আমি কি করলাম, পিছাই গেলাম। পিছাই যাওয়ার সাথে সাথে দেখলাম ও আবার একটু আগে আসছে। আমি ভাইরে বলতেছি, কি রে এহসানুল্লাহ, তুই দেখছিস কিছু? কেন আমি তো কিছু দেখি নাই। আমি সাংঘাতিক জিনিস আমরা দাঁড়াই রয়েছি, দেখ, কারণ আমি কিছু তো দেখি না। তারপরে ও দেখতেছে না। তারপরে আমি যখন দেখি একটু পিছাইতেছি, মানে পিছনে একটা বাড়ি ছিল, আমার টার্গেট ছিল ওই বাড়িটাতে যাই ঢুকবো। আমি কিন্তু পিছা, এখন পিছাইলে ও আমাদের মানে পায়ে বসতেছে, পিছাইলেই মানে ও ধরে বসবে। পরে বলতেছি যে না পিছা না তুই, আমি কই দুইজনে জোরে জোরে সূরা ইয়াসিন পড়ি। এবার জোরে জোরে চিল্লায় কানতে কানতেই সূরা ইয়াসিন পড়তেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তেছি, আর দৌড়ে মানে হাঁটতেছি সামনের দিকে। যখন এইভাবে চোখ বন্ধ করে হাঁটা শুরু করছি, একটু করে চোখ খুললে দেখি কি 2-3 লাফ দিয়ে এটা ওই পাহাড়, এত বড় পাহাড় উঠে গেল। সেটা দেখে আরো ভয় পেয়ে গেছি। তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে গেছি। আমি জাস্ট বাড়িতে গিয়ে বইলাই আমি অজ্ঞান। পরে আম্মু ওই যে এলাকার লোকজন ডাকছে, ডাকার পরে মহিলারা যা করে আর কি দায় লবণ পানি কি খাওয়াইছে, ভয় ভাঙবে এই সেই। পরে এই রাস্তা দিয়ে আমি অনেকদিন একা চলাফেরা করতাম না, কারোর সাথে চলাফেরা করতে গেলেও আমি তার হাত ধরে এইভাবে চিপকে চলাফেরা করতাম, এত ভয়ানক। আর ইন্ডিয়াতে আপনারা জানেন যে প্রচুর পাহাড়, প্রচুর এইসব জিনিস ঘটে। জিনের, আমার ধারণা এটা জিন ছিল, দুষ্ট জিন ছিল, ভয় দেখানোর জন্য দাঁড়াইছে। কারণ ওইটা টাইম ছিল কিন্তু 11:30 কি 12টার নাগাদ। কারণ আব্বুর সাথে তো আমরা বাজারে ঘোরাঘুরি করছি, 11টা-12টার দিকে রওনা দিছি, প্রায় 12টার নাগাদ জিনেরা কিন্তু তখন বের হয়। তখন কিন্তু এটা আমার ধারণা ছিল যে এটা কোনো দুষ্ট জিন ছিল, যে আমার ভয় দেখানোর জন্য আসছে। কিন্তু আমি সূরা ইয়াসিন পড়ার দ্বারাতে সে পালাইছে। তো তারপরে একটা ভয় পাইছি, কিন্তু ওই ভয় পাওয়া থেকে এখন আরেকটু সাহস পাইছি, যে এখন একটা জিনিস তো ফেস করছি, যে দেখলাম সূরা ইয়াসিনের যে একটা ক্ষমতা, সাথে সাথে সে কিন্তু এটা সহ্য করতে পারে না। যখন ইয়াসিন সূরা জোরে জোরে তেলাওয়াত করছি, ওটা সহ্য করতে পারে না, ও 2-3 লাফে পাহাড় উঠে গেল। তারপরে কিন্তু আম্মুরে যখন এই ঘটনা শেয়ার করছি, তখন গ্রামবাসীরাও বলছে যে এই জায়গাটা খুবই খারাপ, তোমরা একা একা এত রাত করে কেন আসো, তোমার আব্বুর সাথেই আসতা। এর আগে এরকম ঘটছে, এরকম প্রচুর ঘটে। এর পাশে কিন্তু আবার শ্মশান ছিল। মানুষ ইন্ডিয়াতে এত জঘন্য ভাবে মানুষ পোড়ায়, আমি এটা নিজ চোখে দেখছি। মানে হাত পা ভাইঙ্গা, হাড্ডি দিয়া বাইরে গেডি মটকাইয়া, তিব্রা জাত আছে, চাকমা জাত আছে, দেববার্মা আছে, জামাইটা আছে, এগুলা মানে এক এক জাত। এগুলার নাক ছোট
ছোট নাগপোষা এই জাতিগুলা, অনেকগুলো জাতি, চিবরা জাতি কয়েকগুলো, এদের সাথে কিন্তু আমাদের আবাসল, মানে আশেপাশেই তাদের বাড়ি ঘরে এসেই। তো তারা খুবই হিংস্র টাইপের। তারা মারা গেলে তাদের নিয়ম নীতি কি, তারা যা যা ব্যবহার করে, যেমন বিশেষ করে দা, সবসময় যে জিনিসগুলো ইউজ করে, কানের জিনিস মিনিস, সোনার জিনিসও তারা ওখানে শ্মশানে দিয়ে দেয়, বিশেষ করে দাটা দেয়। আর এগুলা কি করে, মুসলমান ছেলেরা যায় যে চুরি করে নিয়ে, ছেলেরা যায় যে দাও মাও যা যা দেয় এগুলা নিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের ক্ষতি হয়, কারণ এগুলোর সাথে দুষ্ট জিন থাকে, তো তাদের জ্বর উঠা যায় না, এরকম অনেক আমরা এগুলা দেখছি ক্ষতি হয়। তারপরে আমাদের অনেক ঘটনা পরে বললো যে এই জায়গা দিয়ে তোমরা, কারণ আমরা ওই এলাকায় তখন নতুন, এত কিছু বুঝতাম না, তারপর থেকে খুবই সাবধানে ওই এলাকায় চলাফেরা করতাম, খুবই ডেঞ্জারাস একটা, মানে সব সাইডে পাহাড়। ওই আমরা যে এলাকায় থাকতাম ওইটার নামই ছিল জলেমাটিলা, মানে পাশে বন্ধুয়ার বাজার, এটা হচ্ছে জলেমাটিলা। তারপর থেকে আমি ওই এলাকায় খুব সাবধানে চলাফেরা করতাম।